প্রিয় দর্শক, আজকে আমরা জানব আমাদের জীবনের ৯৯% সমস্যার সমাধান সম্ভব ৮টি বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক। ১. লক্ষ্য নির্ধারণ। সুস্পষ্ট ও সাফল্য অর্জন করা যায় এমন লক্ষ্য নির্ধারণে সমস্যা সমাধানের দিক নির্দেশনা ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হওয়া যায়, ফলে কার্যকরীভাবে সমস্যা সমাধানে আত্মনিয়োগ করা সম্ভব হয়। ২. বিশ্লেষণাত্মক দক্ষতা। নিরপেক্ষভাবে পরিস্থিতির মূল্যায়ন, বিশ্লেষণ ও নানা পরিপ্রেক্ষিতে বিবেচনায় নেওয়ার দক্ষতা ক্রমাগত উন্নয়নের ফলে মানুষের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। ৩. পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ। উপস্থাপন ও লেখনী উভয় মাধ্যমেই এমনভাবে দক্ষ হতে হবে যেন নিজের মনোভাব কোনো ভুল বোঝাবুঝি ছাড়াই প্রকাশ করা সম্ভব হয়, এতে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয়। ৪. উপযুক্ত সময় নির্ধারণ। সুবিধাজনক সময় নির্ধারণ পূর্বক অন্যকে অগ্রাধিকার দিয়ে যথাসময়ে কাজ শেষ করা এবং দীর্ঘসূত্রতা এড়িয়ে চলতে পারলেই অনেক সমস্যার সমাধান দক্ষভাবে করা যায়। অন্যদিকে নতুন সমস্যাও সৃষ্টি হতে পারে না। ৫. তথ্য প্রযুক্তি ও জ্ঞানের অন্যান্য শাখায় নিজেকে এগিয়ে রাখতে হবে। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র। কবি আব্দুল হাকিম যথার্থই বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করলেই শিক্ষিত হওয়া যায় না। জীবনে চলার পথে কর্মময় জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেসব সমস্যার অনেকগুলোই হয়তো আমরা প্রথমেই সমাধান করতে পারি না, কিন্তু সমস্যা আমাকে সমাধানের পথ দেখায়, যে পথে সমস্যার সমাধান করা সম্ভব। পৃথিবী থেমে নেই, প্রতিদিন সৃষ্টি হচ্ছে নতুন জ্ঞান আর উন্মোচিত হচ্ছে তথ্য প্রযুক্তির নতুন দিগন্ত। দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে রাখতে হবে আপ টু ডেট। ৬. নতুন প্রযুক্তির সাথে দক্ষতাকে একীভূত করা। আত্মীকরণ ক্ষমতাকে বলা হয় অভিযোজন ক্ষমতা। পরবর্তী পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে অভিযোজন ক্ষমতা বলে। ১৯বিংশ শতাব্দীতে কম্পিউটার যখন এলো তখন থেকেই অনেকেই তার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তারা কর্মক্ষেত্র থেকে ঝরে পড়ে গেল, হলো তারা কর্মহীন। ৭. সমস্যা সমাধানের কৌশল। কোনো সমস্যার চূড়ান্ত সমাধানই উত্তম, কারণ তাহলে নতুন সমস্যা সৃষ্টি হতে পারে না। এটি একটি ইতিবাচক ধারণা। সমস্যা সমাধানের কৌশল নির্ধারণের ইতিবাচক ধারণা হলো যে কোনো সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়ার বিবেচনায় চূড়ান্ত সমাধানই কাম্য। নিকট ভবিষ্যৎ লাভের কথা চিন্তা করে দূর অতীতের ক্ষতি হয় এমন কিছু করা জ্ঞানী লোকের কাজ হতে পারে না। ৮. স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখা। নিজের চিন্তা ও মনোভাব না লুকিয়ে প্রকাশ করুন, এতে দ্বিচারিতা সংকট থেকে বেঁচে যাবেন। নিজের চিন্তা, আবেগ ও মূল্যবোধের প্রতি সৎ হন। নিজের যত্ন নিন। যারা আপনাকে সম্মান করে, ইতিবাচক মনোভাব পোষণ করে, তাদের মাঝে থাকার চেষ্টা করুন।